নতুন বছরের প্রথম ডার্বির একদম শেষ মুহূর্তের খেলা। 5 মিনিট অতিরিক্ত সময় দিয়েছে, সেখানে প্রায় 3.5 মিনিট খেলা হয়ে গেছে। জেমি ম্যাকলারেনের একমাত্র করা গোলে মোহনবাগান 1-0 গোলে এগিয়ে রয়েছে। ইস্ট বেঙ্গল কিন্তু এখন 10 জনে লড়াই করছে। 64 মিনিটের মাথায় সৌভিক চক্রবর্তীর লাল কার্ডের পর ইস্ট বেঙ্গলকে কিন্তু 10 জনেই লড়তে হয়েছে। আর ম্যাচ নিয়ে তো কথা বলবো এবং শেষ কয়েকটা হয়তো ইস্টবেঙ্গল অ্যাটাক করবে, এখান থেকে কিছু হওয়ার মতন জায়গায় এখনো পর্যন্ত তো হয়নি, কারণ এখন ম্যাচের প্রায় 94 মিনিট খেলা হয়েছে। ইস্টবেঙ্গল অন টার্গেট শট রাখতে পারেনি। এরকমও একটা ডার্বি ম্যাচ হলো যেখানে ইস্টবেঙ্গলের কোনো অন টার্গেট শট নেই, মাত্র 7টা শট করেছে গোলমুখী শট, সেখানে নো অন টার্গেট শট। এরকম একটা ডার্বি ম্যাচ। আর আজকেও বলেছিলাম যে রেফারি কিছু তো ম্যাজিক দেখাবে, কিছু সার্কাস দেখাবে। আজকেও রেফারি সার্কাস দেখিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের খেলা হলে ইস্টবেঙ্গলকে একটু লাল কার্ড ফালকার না দিলে ওই খেলা জমে না, এটা রেফারিরা বুঝে গেছে। তো সেই রকমভাবেই ভেঙ্কটেশ আর তার সিদ্ধান্ত, জোড়া ইয়েলো কার্ড, সেখানে সৌভিক চক্রবর্তীর লাল কার্ড। হ্যাঁ, সৌভিক ভালো খেলছিল, সেই জন্যই তো সৌভিককে লাল কার্ড দেওয়া। সৌভিক কিন্তু চেষ্টা করছিল, বাদ বাকি প্লেয়ারদের নিয়ে পরে নয় বলা যাবে, কিন্তু সৌভিক অন্তত চেষ্টাটুকু করছিল যে কিছু করা, মাঝ মাঠে বলগুলো দখল করা, কিছুটা হলো অ্যাটাকে সামনের দিকে গিয়ে সাহায্য করার, কিন্তু ওই জন্যই সৌভিক চক্রবর্তীকে কার্ড দেওয়া হলো। দ্বিতীয় ইয়েলো কার্ড যেটা লিস্টনকে চ্যালেঞ্জ করেছে, ওটা চ্যালেঞ্জের জন্য মানে ফাউল ছিল এবং সেখানে অবশ্যই গোলমুখী অ্যাটাকের জন্য ইয়েলো কার্ড দেওয়া হয়েছে। এটা নিয়ে কিছু বলার জায়গা হয়তো বা নেই। এবার অনেক যদি দেখা যায় আরো রিপ্লে, তাহলে হয়তো বোঝা যাবে যে ওটা ইয়েলো কার্ড অফেন্স ছিল কি না। কিন্তু প্রথমটার ক্ষেত্রে আপুইয়ার সঙ্গে চ্যালেঞ্জের জন্য যে ইয়েলো কার্ডটা দেওয়া হয়েছিল, যে কোনো কমেন্ট্রি সেখানে কিন্তু একই কথা, ইয়েলো কার্ড নয়, ডার্বির রং শেষ পর্যন্ত সবুজ মেরুন। এই বছরেও ডার্বির রং পরিবর্তন হলো না। তো সৌভিক চক্রবর্তীর লাল কার্ড ইনসিডেন্ট আর ন্যায্য পেনাল্টি, ভিষ্ণু যেরকম ভাবে বক্সে টোকা দিয়ে বল রেখেছিল, সেখানে আপুইয়ার ক্লিয়ার পেনাল্টি ছিল। ভাই, পেনাল্টি দিলে তো আজকে ডার্বি ড্রও হয়ে যেতে পারতো। তো এই ন্যায্য পেনাল্টি না দেওয়া, তারপর কি বলবো, সবকিছুই আজকে ইস্টবেঙ্গলের বিপরীতে গেছে। এমনিতেই সমস্যা, তার উপর নতুন করে সমস্যা সৌভিক চক্রবর্তীর কার্ড। তো ওভারঅল কিন্তু ডার্বি হলো, কিন্তু সেই রকম মজার ডার্বি হলো না, কিছুটা ঝিমানো ডার্বি হলো। এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ জেমি ম্যাকলারেন, তার একমাত্র করা গোলে ইস্টবেঙ্গল জিতলো। তো এই সৌভিক চক্রবর্তীর কার্ড এবং ন্যায্য পেনাল্টি না দেওয়া, এইগুলোকে নিয়ে তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাও। ম্যাচ রিভিউ খুব তাড়াতাড়ি আসছে।